ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন ওর টাকা পয়সার লাই ওরে চিকিৎসা চালাইতে পারি না, টাকা পয়সা নাই, ওর বাপও নাই। টানা 7 মাস ধরে যন্ত্রণায় ছটফট করছেন মোহাম্মদ ইউসুফ। টাকার অভাবে চিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে পৌঁছে পঙ্গুত্বের দিকে ঢলে পড়েছে তার ভাঙা পাটি। হানিফ বাসের হেল্পার হিসেবে ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চুরমার হয়ে যায় তার সব স্বপ্ন। এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মোহাম্মদ ইউসুফ। তিনি চট্টগ্রাম নগরীর আকবর্ষা থানাধীন 10 নম্বর ওয়ার্ড শাহেরপাড়া এলাকার ফজল আমিনের জীর্ণ ভাড়াঘরে না খেয়ে দিন কাটছে তার বৃদ্ধা মায়ের। এদিকে ডাক্তার বলছেন দ্রুত পায়ের অপারেশন না করালে চিরতর পঙ্গু হয়ে যাবেন তিনি। দিন দিন তার শরীরের মারাত্মক অবনতি ঘটছে, আর এই অপারেশনের জন্য প্রয়োজন মাত্র 1 লক্ষ টাকা। ওর টাকা পয়সার লাই ওরে চিকিৎসা করাইতে পারি না। এখন 1 লাখ টাকা লাগে ওর চিকিৎসার জন্য। এখন টাকা পয়সা নাই, পাইও না কোনো জায়গায়। এখন ওর চিকিৎসার জন্য পারি না ওরে চালাইতে পারি। সকলে যদি একটু সহযোগিতা করেন তো আমি ছেলেটারে একটু চিকিৎসা চালাইতে পারি। আমাদের কাছে 1 লাখ টাকা হয়তো খুব বড় কিছু না হলেও এই অসহায় পরিবারটির কাছে তা পাহাড় সমবাধা। চিকিৎসকের ফি আর একবেলা খাবারের জন্য আজ তারা মানুষের ধারে ধারে ঘুরছেন। এইদিকে পা ভাঙা আক্রান্ত মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমে সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমি আবার সহযোগিতা চাইতে আছি সবার ভিতরে। আমি যেন আবার ভালো মতন চলে কর্ম করে আমার মারে নিয়ে 2টা ভাত খেতে পারি। আপনারা যে যা পারেন আমার জন্য সহযোগিতা করেন। 1 লাখ টাকা লাগবে অপারেশনের জন্য, আপনারা পারলে আমার একটু সাহায্য করে দেখেন, আমি যেন আমার মারে নিয়ে 2টা ভাত খেতে পারি আবার। আসুন মানবিকতার খাতিরে আমরা অসহায় ইউসুফের পাশে দাঁড়াই। আর আপনার সামান্য 10, 20, 50 কিংবা 100 টাকার অনুদানে পারে এই তরুণকে আবার তার পায়ে দাঁড় করাতে এবং তার সচ্ছল জীবনে ফিরে যেতে। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।